ভাড়াটা পেতে দেবো, আর এই কচুর ডাঁটাটা দিয়ে দেবো, না হয়তো মাংস হবে না, সব খেয়ে নেবে। কাকা প্রথমে গোড়াটা পরিষ্কার করতে হবে না? প্রথম গোড়াটা পরিষ্কার করতে হবে। কাকা এই গাছটার বয়স কতদিন হতে পারে? তা গাছটার বয়স 3-4 বছর তো হবেই। 4 বছর হয়ে গেছে। দেখো এখন তো শীতকাল, আর শীতকাল মানেই পিঠে পায়েস খেজুরের রস। আর সেই খেজুরের রসটা কি করে আসে, কত কষ্ট করে আমরা কিন্তু পাই, আর সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো একজন কত কষ্ট করে খেজুরি গাছটা কাটছে, তোমরা একটু সাথে থাকো দেখো। 300 টাকা না? গুড়ের কেজি কত টাকা বিক্রি করেন? গুড় বেচেছি, গুড় বেচে এই 350 টাকা। 350 টাকা কেজি? এই কি আপনার নিজের বাড়িতে বানান নাকি গুড়? এটা সকালবেলা বাড়ি নিয়ে যাই, নিয়ে দিয়ে হাঁড়িতে জ্বালাই। কতক্ষণ লাগে গুড় তৈরি হইতে? জ্বালাইতে একসাথে মেলা 10 কান 12 কান 15 কান করে রস জ্বালাই। এই সারাদিনে কয়টা গাছ কাটেন আপনি? আমি গাছ কাটি 10 গুন্ডা করে। 10 গুন্ডা? 40 টাকা। 40টা? আর শুধু রস না, পিঠে পায়েসও না, এই সুন্দর সুন্দর পাটালি গুঁড়ও কিন্তু এই খেজুরের রসের থেকেই হয়। আর সেই গুড়ের রসের কি স্বাদ, কি গন্ধ, তা যেন মানুষকে পাগল করে দেয়। চলো দেখতে থাকো। এখনই ভাড় পেতে দেবো। একবার রসে কতটুকু হবে গুড়? 700 750 হবে। এটা কি কাকা? এইটাই এই কেটে এবার এইখানে কেনতে রস বেরোবে। আর খেজুর গাছের থেকে কি করে আমরা রস পাবো সেই পদ্ধতিটাই তোমাদেরকে আমি দেখালাম। এটা হচ্ছে এর বলে খিল। খিল না? হ্যাঁ, এটা খিল। এটা ভাড়, এতে ভাড় পাতা চলে। হ্যাঁ, এবারে ভাড়াটাই পেতে দিচ্ছি। এবার ভাড় পেতে এবারে এই কচুর ডাঁটা কেটে দিচ্ছি, যাতে মাছি হবে না, যাতে মাছি না খাইতে পারে সেই ব্যবস্থা। কাকা এই রস দেখছি বেরোচ্ছে। হ্যাঁ, একটা রস হবে এতে। কাকা এই যে রস তো বেরোচ্ছে কাকা, এটা 1 ভাড় রস হবে? হবে হবে, 1 ভাড় রস হবে। তো নিচে পড়ে যাচ্ছে, আপনি ভাড়াটা পেতে দেন। আচ্ছা, পেতে দিলাম। আর এটার ভিতরে কি সে কচু আছে না? আছে, কচু আছে। ওই যে কচু, এই কচু গাছগুলো আবার এইভাবে দিয়ে দেবেন না? আর যেসব বড় গাছ আছে সেই বড় গাছ থেকে রসের হাঁড়ি নামানোর কি পদ্ধতিটা দেখো। আর এখন কিন্তু সব গাছে, খেজুর গাছে সব রস নেওয়ার জন্যে একটা করে হাঁড়ি পাতা থাকে। আর সেই রস দিয়ে কি করে গুড় তৈরি হয়, চলো সেটাও আমি তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। সকালের আলো ফোটাচ্ছেন খেজুর রস সংগ্রহ করার জন্য। গাছ থেকে এক এক করে খেজুরের রস নামিয়ে আনা হচ্ছে, এরপর বড় পাতিলে সেগুলোই একত্রিত করা হবে।
আর দেখো সব গাছ থেকে রস পেড়ে কিভাবে গুড় তৈরি করার জন্য রসটাকে জাল দেওয়া হচ্ছে। আর রসটা জাল দেওয়ার পরে দেখো কিভাবে গুড় তৈরি করে সেটাই দেখো। ঘন করা গুড় দেখো কতটা ঘন হয়েছে। আজ তোমাদের সামনে নিয়ে এলাম নবান্ন। এটা আমরা প্রথম যখন চাল ওঠে, গোবিন্দভোগ চাল, শীতের সিজনে নতুন গুড় ওঠে, তখন আমরা এটা প্রথমে এই সব পিঠে খাওয়ার আগে প্রথমেই শুরু করি এই নবান্নটা দিয়ে। নবান্নর একটা দিন আছে, কিন্তু সেই দিন হিসেবে আমরা পালন করি না, অনেকে পালন করে। তো যাই হোক, এর মধ্যে গোবিন্দভোগ চাল বাটা, তারপরে একটু আদা বাটা, নতুন গুড়, তারপরে দুধ, সব কিছু দিয়ে একটা মাখানো হয়। নারকেলটা একটু বেশি দিতে হয়, তাহলে টেস্ট বেশি হয়। আর মিষ্টি যে যেরকম পরিমাণে খাবে সে সেরকম পরিমাণে মিষ্টিটা দেবে। আর এইভাবে আর পুরোটা কেউ দেখতে চাইলে পুরোটা আমরা দেখিয়ে দিতে পারব, মানে পরের ভিডিওতে আবার দেখিয়ে দেব। আর এইভাবেই আমি করেছি, প্রথম থেকে ভিডিও করিনি, একদম করেই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো মুড়ির সঙ্গে ভালো লাগে। এর মধ্যে অনেকে আবার নানা রকম ফলমূলও কেটে দেয়, কিন্তু আমরা শুধু এইভাবে প্লেনভাবে খাই, আমরা ফলমূল দেই না। এটা আমাদের প্রথম গুড়, নতুন চাল সব কিছু দিয়ে প্রথম এই নবান্ন পিঠেটা খাওয়া হয়। তারপর থেকে আমরা অন্য পিঠে খাওয়া শুরু করি। চলো এবার একটু মেয়েকে আর কর্তামশাইকে বাটি থেকে করে দেবো খেতে, দেখি ওরা কেমন বলে, যে আর কিছু লাগবে নাকি, মিষ্টি লাগবে নাকি, তাহলে আর একটু দিয়ে দেবো। দেখো নিয়ে চলে এসেছি নবান্নটা, এবার খাবো। আমি আর মেয়ে খাবো, কর্তামশাই খাওয়া হয়ে গেছে। আর কী দিয়ে খাবো দেখো, আমরা কিন্তু মুড়ি দিয়ে খাবো। চলো কেমন হয়েছে খেয়ে তোমাদের বলছি। আর ভীষণ ঠান্ডা পড়েছে, দেখো বিছনায় বসেই খাচ্ছি। আর মুড়িটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমরা কিন্তু মুড়ি দিয়ে খাই। খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। দেখো মিষ্টি টিষ্টি সব ঠিকঠাক হয়েছে, ভালো লাগছে খেতে, টেস্টও হয়েছে। নারকেলটা একটু বেশি দিয়েছি তো এই জন্য বেশি টেস্ট হয়েছে। একটু খা, ভালো লাগবে, হেভি টেস্ট হয়েছে।